بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. इलाही दिखा दे हमें दियार मदीना. इलाही बना दे हमें गुबारे मदीना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. গোয়ারসরা হাসান পছন্দদার মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী বার্ষিক মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয়বাদন সভাপতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দিনে একটা মজমার মধ্যে এই মজমার মধ্যে আসার এবং বসার, দিন কথাবার্তা বলার এবং শোনার তৌফিক সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যটা হইল দুনিয়ার মানুষ দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে তোমরা জান্নাতের সন্ধান করবা। তোমরা যদি ইবাদত বندگی করো, আমি আল্লাহর উপাসনা করো,
পাঁচ ওয়াক্ত নামাজ সময়ের প্রতি গুরুত্ব রাখিয়া যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো, আমি আল্লাহকে যদি সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহকে যদি তুমি রাজি এবং খুশি সন্তুষ্ট করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটা জান্নাত তৈরি করে রাখছি। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজীদের জন্য নিজ জিম্মাদারিতে নামাজীকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জায়গার মধ্যে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয়, শোনা হয়, সেই জায়গাটার মধ্যে ফেরেশতারা বেষ্টন করে বসে থাকে। যখন কুরআন এবং হাদিসের আলোচনা শেষ হয়ে যায়, ফেরেশতারা আল্লাহর দরবারে হাজিরা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কান দ্বারা সবকিছু শুনতেছেন, কুদরতি চক্ষু দ্বারা সবকিছু দেখতেছেন, কিন্তু তারপরও ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এ আমার ফেরেশতারা, তোমরা এতক্ষণ কোথায় ছিলা? তোমাদেরকে দেখতে পাই নাই। ফেরেশতারা রাজিয়া বলবেন, মাওলায়ে কারীম, এই গসল আসম পর্যন্ত জামে মসজিদের সামনে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয়েছে, শোনা হয়েছে, সেই জায়গার মধ্যে আমরা বেষ্টন করে বসেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, এ আমার ফেরেশতারা, আমার যে বান্দারা কুরআন এবং হাদিসের আলোচনা করেছে, শুনেছে, ওই সমস্ত বান্দারা কি আমি আল্লাহকে দেখছে নাকি? বলে না। যদি আমি আল্লাহকে দেখতো, তাহলে আল্লাহ তোমার জন্য তোমার বান্দারা পাগল হয়ে যাইত। আমার বান্দারা আমার দরবারে কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দারা তোমার দরবারে জান্নাত চায়। আর কি চায়? আল্লাহ তোমার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখছে নাকি? বলে না। যদি আমার বান্দারা জান্নাত দেখতো, আল্লাহ জান্নাতের জন্য পাগল হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি জাহান্নাম দেখছে নাকি? বলে না, জাহান্নাম দেখে নাই। যদি জাহান্নাম দেখতো, জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখা জাহান্নামের জন্য আল্লাহ তোমার দরবারে 2 ফোঁটা চোখের পানি পালাইয়া জীবনের গুনার জন্য কাঁদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, যে বান্দা আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করলো, যে বান্দা জান্নাতকে না দেখে জান্নাতের আশা করলো, জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে আমি আল্লাহর দরবারে মুক্তি চাইলো, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আমার বান্দার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া দিলাম। এই গ্রামের মধ্যে যে আসছে কুরআন এবং হাদিসের আলোচনা করার জন্য একটা মজমা বসানো হচ্ছে, এই মাহফিলটা কিয়ামতের দিন নাজাতের জন্য জরিয়া হতে পারে। দেশ বরণ্য উলামায়ে কেরাম আসবেন, উলামায়ে কেরামের কাছ থেকে সুবহাত দিয়ে যাইবেন, গ্রামের মধ্যে আল্লাহর রহমত বরকত নাযিল হইব। এই জমিনটা দামি জমিন হয়ে যাইবে, এই বাগানটা জান্নাতের বাগান হয়ে যাইবে, যদি আমরা এই মজমার মধ্যে সময় দিতে পারি। দুনিয়ার মধ্যে আসার পরে মানুষ নানান ধরনের বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকে। কেউ কেক কামারে কাজ করতেছে, কেউ অফিস আদালতে কাজ করতেছে, কেউ আবার বাড়ি ঘরের মধ্যে কাজ করতেছে, কেউ দুনিয়াবি কাজ করতেছে, কেউ আখিরাতি কাজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষদেরকে কিয়ামতের মাঠের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করব, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে গিয়েছিলে আমি আল্লাহর উপাসনা করার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে প্রেরণ করেছিলাম আমি আল্লাহকে রাজি খুশি করে আসার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহর কুদরতের পায়ের মধ্যে সিজদা করার জন্য। কিন্তু দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহর ইবাদত বন্দেগী কেন করলাম না? প্রত্যেকটা মানুষকে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বলবে যে, আল্লাহ দুনিয়ার মধ্যে খুব ঝামেলার মধ্যে ছিলাম, বিবি বাচ্চার মায়া ছিলাম, আত্মীয় স্বজনের মায়া ছিলাম, দুনিয়ার মায়ায় পড়া আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, কিন্তু আমি আল্লাহর ইবাদত বন্দেগী না কইরা দুনিয়ার মধ্যে তুমি
দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত ছিলায়, যাও যাও যাও, আজকে তোমাদেরকে আমি জাহান্নামের মধ্যে দিয়া দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে নাই। দুনিয়ার মধ্যে আমাদেরকে একমাত্র প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমল বড় করব, আল্লাহর হুকুম মানবো, আর রাসূলের তরিকার মধ্যে চলবো, আর মারা যাওয়ার পরে আল্লাহর তরি জান্নাতের মধ্যে যাইব। কিন্তু দুনিয়ার মধ্যে আইসা শয়তান আমাদেরকে এমন ভাবে ধোঁকা দিয়ে দেয় যে ধোঁকার কারণে আমরা আখিরাতের কোনো কাজ করি না। মসজিদের মধ্যে আযান হয়, নামাজের মধ্যে যাই না, কুরআন হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গার মধ্যে আমাদের বসার টাইম নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ ঈমানদারগণ, দুনিয়ার মধ্যে তোমাদেরকে নানান ঝামেলার মধ্যে পড়তে হবে, বিপদ আপদের মধ্যে পড়তে হবে, বলা মুসিবতের মধ্যে পড়তে হবে। এই নানান ঝামেলার মধ্যে পড়া, বিপদ আপদের মধ্যে পড়া, বলা মুসিবতের মধ্যে পড়া যদি আমি আল্লাহকে ভুলে যাও, তাহলে তুমি কেমনে আমি আল্লাহর ইবাদত করবা? তুমি কেমনে নামাজ পড়বা? কেমনে রোজা রাখবা? কেমনে আমি আল্লাহর বিধিবিধান মানবা? ঝামেলার মধ্যে পড়তে পারো স্বাভাবিক, সমস্যার সম্মুখীন হইতে পারো স্বাভাবিক, বিপদ আপদের মধ্যে বলা মুসিবতের মধ্যে পড়তে পারো, রোগ বালাই তোমাকে ঘেরাও করতে পারে না স্বাভাবিক। কিন্তু তারপরেও বিপদ আপদের মধ্যে বলা মুসিবতের মধ্যে রোগ বালাইয়ের মধ্যে পড়া আমি আল্লাহকে বলা যাবে না। আর যদি সব সময় আমি আল্লাহকে স্মরণ রাখতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য এবং সবরকারীদের সাথে অবশ্যই অবশ্যই আছি।